ওনার নাম সবাই জানে, বাগদাদের একই জায়গার ইরাকের এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয় এটি বুঝি কথা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাকিয়া বলতেছেন? আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থা। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব? আর এটা আমার বুঝে আসবে কেমনে? বুঝে আসবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার স্মরণ, এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে 2টা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রাসূল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এইভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ, বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে। কোটি কোটি টাকার মালিক অঝরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনই তোমার অস্থির বানায় রাখবে আর আখিরাতে অন্ধ বানায় দেবে। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া, এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে
এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই রাস্তার কুত্তারে যেমন ঘৃণা করে, চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী, অসভ্য, জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র, মার্জিত, মুত্তাকি, দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট ওই হয়তো বলতেছে বাহাবা। তো সে তো এই কারণে বলে, কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবেই আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখবো, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। হ্যাঁ, ওই শয়তানকে বলো যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো, যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শোনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি ভোগ করো। কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ, ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামীম মানে হলো হৃদয়ের বন্ধু, কলিজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু, জিজ্ঞেস করবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধু বন্ধুকে ইউবাসসিরুনাহুম, সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবেন। এই জন্য ভাই, এই আমার প্রথম কথা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে চাওয়া আমরা যেন উঠতে উঠতে ইবাদতে আমলে ইহসানের মাকামে উঠি। অর্থাৎ আমার জীবনটা আমি যেন এইভাবে বানাই, আমি যেন নিজেকে এইভাবে গড়ে তুলতে চেষ্টা করি যে একটা পর্যায়ে আমার হালাত এমন হইছে, একটা পর্যায়ে আল্লাহ যেন আমার দয়া করলে এভাবে বানায় যে আমি আল্লাহকে দেখি, অথবা কমপক্ষে আমার হৃদয়ে সারাক্ষণ এই কথা মনে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে দেখে কখন কখন। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি,
রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটাইলেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি। আমি দেখি বান্দা, আমি সামনেই থাকি, আমি উপস্থিত থাকি, আমি তোমার কাছেই থাকি, আমি তোমার পাশেই থাকি। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টি থেকে এড়াবে না, আড়াল করবে না, আড়াল হবে না। এক বিন্দু, এক বিন্দু, এক জাররা, এক সুতা পরিমাণ কিছু আমি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হবে না। কি করছো ভাই আমার? বাবারাও বা কি করছেন? জওয়ান ভাই তোমরাও কি করছো? আমি বা কি করছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে অনুভূতি জাগান, অনুভূতি দরকার। এই মাহফিলগুলোর বাক্সা যেটা, আপনাদের বিবেক জাগান। একটি মাহফিলে পুরা 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া কঠিন, সম্ভব? একটি মাহফিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা ইসলাম যাবতীয় বর্ণনা এটা বুঝাইয়া দেওয়া 1 ঘন্টায় সম্ভব? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক এক বাক্য সাগর মহাসাগর পরিমাণ ব্যাখ্যা করেও শেষ হয় না। বুইস্তু জাওয়ামিউল কালিম, নবী নিজে বলছেন অসংখ্য কথার রাজ্য একসাথ করে অল্প কথায় প্রকাশ করার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে কোনো জায়গার কোনো আলেমে দ্বীন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারণ